নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল করিম। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের মসজিদ পরিচিতিমূলক অনুষ্ঠান নামাজ ঘর দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউসুফ বাহার যুক্তিবাদী, খতিব, চট্টগ্রাম রেলওয়ে ফলমন্ডি জামে মসজিদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব ১৬ শহর দায়েম নাজির জামিয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদের নান্দনিক সৌন্দর্যমণ্ডিত দৃশ্যসমূহ আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই মসজিদের নান্দনিক সৌন্দর্যমণ্ডিত দৃশ্যসমূহ দেখে আসি এবং মসজিদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. বাংলাদেশের প্রতিটি অলিগলি পাড়া মহল্লায় ছড়িয়ে আছে ইসলামী ঐতিহ্যের নীরব সাক্ষী মসজিদ। অনেক মসজিদ আছে যেগুলোর ইতিহাস, ত্যাগ আর অবদানের কথা আমরা জানি না, দেখিও না। তেমনই এক ঐতিহ্যবাহী মসজিদ হল চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ১৬ শহরে অবস্থিত দায়েম নাজির জামিয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদ। এই মসজিদ দীর্ঘ 1846 সালে স্থাপিত। এই মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেম, আওলাদ রসুল বিভিন্ন দেশ থেকে এসে নামাজ আদায় করেছেন।
জুমার দিন এই মসজিদের নিচতলা, দ্বিতীয়তলা, তৃতীয়তলা আলহামদুলিল্লাহ সর্বমোট মিলিয়ে প্রায় 6 থেকে 7 হাজার মানুষ জুমার দিন আদায় করেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কমপক্ষে 5 থেকে 600-700 জন মানুষ মসজিদের বাইরে ভিতরে নামাজ আদায় করে থাকেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে। আলহামদুলিল্লাহ এই মসজিদ অত্যন্ত ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদের মধ্যে অনেক মানুষ মান্নত করে আসে যেন মসজিদ থেকে ফয়জ বরকত হাসিল হয়, সবার মান্নত পুরো হয়। আমাদের এই মসজিদ দাইম নাজির কাবর রহমতুল্লাহির প্রতিষ্ঠিত মসজিদ। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদের মধ্যে খাদেম 5 জন, মুয়াজ্জিন 1 জন, আমাদের সম্মানিত খতিব মহোদয় আল্লামা আলহাজ আবু আসাদ জুবাইর রজিবি সাহেব কাবলা মন্ত্রী খতিব খেতাবাত পালন করতেছেন। আমি গুনাহগার ইনশাআল্লাহ এই মসজিদের মধ্যে পেশ ইমাম হিসেবে আছি। আল্লাহ পাক আমাদের সবাইকে মসজিদের ফয়জ বরকত হাসিল করার তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের এই মসজিদ মুতওয়াল্লি মহোদয় অত্যন্ত একজন ধার্মিক এবং প্রবীণ মানুষ। তিনি এই মসজিদের মধ্যে খেদমত করে যাচ্ছেন। এই মসজিদের কমিটিবৃন্দ, আমাদের আঞ্জুমান সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আল হাসান আনোয়ার হোসেন সাহেব, আমাদের জনাব কামরুদ্দিন সবুজ সাহেব সহ অন্যান্যরা যারা যারা আছেন এই মসজিদের খেদমত নিয়ে অত্যন্ত ব্যস্ত থাকেন। আলহামদুলিল্লাহ এই মসজিদ দিন বদিন তরিকে হতে যাচ্ছে। এই মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়ে খুব অত্যন্ত খুশি হন এবং এই মসজিদের মধ্যে নামাজ পড়ে এসে মানুষ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রসুলের পক্ষ থেকে অত্যন্ত রহমত পেয়ে থাকেন। এই মসজিদটির ইতিহাস শুরু হয় আজ থেকে প্রায় 2 শতাব্দী আগে। ইংরেজ শাসনামলের 1846 খ্রিস্টাব্দে জনাব দায়েম নাজির সাহেবের হাত ধরে এর প্রতিষ্ঠা লাভ হয়। সেই সময় এটি ছিল একটি সাধারণ কাঠামোর মসজিদ, কিন্তু সময়ের পরিক্রমায় মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি, এলাকার সম্প্রসারণ এবং দ্বীনি কার্যক্রমের পরিধি বেড়ে যাওয়ায় প্রয়োজন দেখা দেয় একটি আধুনিক ও বৃহৎ মসজিদের। দীর্ঘ পরিকল্পনা ও প্রচেষ্টার ফলস্বরূপ 2015 সালে মসজিদটির পুনর্নির্মাণ সম্পন্ন হয়। বর্তমানে এটি একটি 3 তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদ, যা 18 শতক জমির ওপর প্রতিষ্ঠিত। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে এখানে গড়ে প্রায় 1,500 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন, আর জুমার দিনে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 14,000 থেকে 15,000-এ, যা এই মসজিদের গুরুত্ব ও গ্রহণযোগ্যতার প্রমাণ বহন করে। '86 সালে মসজিদের জন্য 10 লক্ষ টাকা বাজেট হয় এবং জামিয়ার জন্য 10 লক্ষ টাকা বাজেট করা হয়। সেই পরিপ্রেক্ষিতে পুরাতন মসজিদকে আবার নতুন করে করার জন্য যখন নামকরণ করা হয়, তখন দায়েম নাজির জামে মসজিদের সাথে জামিয়া শব্দটি সম্পৃক্ত করা হয়। এই মসজিদ যখন 1854 খ্রিস্টাব্দে জামিয়া আহমদ সুন্নিয়া প্রতিষ্ঠা হয়, তখন এই মসজিদে তৎকালীন জামিয়া প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি এই মসজিদের মেম্বারে উনি নামাজ পড়িয়েছেন। এরপরে ওনার সাহেবজাদা তৈব সৌজুর রহমতুল্লাহ নামাজ পড়েছেন। এখন তাহের সৌজু, সাহেবের সৌজু দুজনেই এখানে নামাজ আদায় করেছেন। তো এই মসজিদ একটি বহুল পরিচিত এবং ধর্মীয় এবং আধ্যাত্মিকভাবে, যেহেতু এখানে জামিয়া মতো একটি বিরাট দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ এই জামিয়া আসলে তারা এই মসজিদে দেখে যায়, এখানে নামাজ পড়ে যায়। মসজিদের সার্বিক ব্যবস্থাপনা ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে একটি সুসংগঠিত জনবল। এখানে দায়িত্ব পালন করছেন 2 জন খতিব, 1 জন পেশ ইমাম, 1 জন সহকারী ইমাম, 2 জন মুয়াজ্জিন ও 4 জন খাদেম এবং 2 জন নাইট গার্ড। বর্তমান খতিব হিসেবে খুতবা প্রদান করছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রজভী। মসজিদের মুতওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করছেন আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী। ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন আরিউ চৌধুরী শাহিন। পাশাপাশি সহসভাপতির দায়িত্বে রয়েছেন
মুতাল্লি পরিবারের অন্যতম সদস্য ও নাজিরপাড়া মডেল সোসাইটির সভাপতি মাইনুদ্দিন চৌধুরী খোকা। এই মসজিদের নাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া দায়েম নাজির জামে মসজিদ নাম করার পর থেকে মাদ্রাসা কর্তৃপক্ষ সংযুক্ত হয়ে এবং এলাকার সকলের সহযোগিতায় এই মসজিদ পরিচালনা হচ্ছে এবং পুনর্নির্মাণ হচ্ছে, মসজিদের যাবতীয় কাজ সম্পন্ন হচ্ছে। যে আমাদের এখানে সুদক্ষ খতিব, ইমাম এবং মুয়াজ্জিনগণের মাধ্যমে মসজিদ পরিচালনা হয় এবং ওনাদের বেতন, মসজিদের যাবতীয় খরচ বর্তমানে মুসল্লিদের অর্থায়নে পরিচালিত হচ্ছে। যে রমজানের মধ্যে সুদক্ষ হাফেজগণের মাধ্যমে কোরআন খতমের অনুষ্ঠিত হয়। এখানে হুজুর কেবলার পীর ভাইগণ এবং নাজিরপাড়াবাসী অর্থায়নে আমরা সুন্দরভাবে হাফিজগণদেরকে খাটিয়ে পরিবেশন করে থাকি। প্রত্যেক বছর এই মসজিদে সুদক্ষ হাফেজগণের মাধ্যমে খতম তারাবি অনুষ্ঠিত হয়, খতম তারাবির নামাজ অনুষ্ঠিত হয় এবং এখানে হাজার হাজার পীর ভাইগণ এবং এলাকাবাসী উপস্থিত থাকেন। দায়েম নাজির জামিয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি একটি জীবন্ত দিনী প্রতিষ্ঠান। এখান থেকে প্রচারিত হয় ইসলামের শান্তির বার্তা, নৈতিক শিক্ষা ও সামাজিক সম্প্রীতির আহ্বান। প্রজন্ম থেকে প্রজন্মে এ মসজিদ হয়ে উঠেছে এলাকার ইমানি শক্তির কেন্দ্রবিন্দু। এই মসজিদ প্রতিষ্ঠিত হয় 1846 সালে। বর্তমানে এই মসজিদের বয়স 180 বছর। বিভিন্ন সময় এটা সংস্কার হয়েছে, শেষ সংস্কার এবং এই মসজিদ সম্পূর্ণ শহীদ করে নতুনভাবে আবার প্রতিষ্ঠিত হয়। প্রায় সংস্কার কাজ আরম্ভ হয় 2015 সালে এবং এই কাজ শেষ হয় প্রায় 2022 সালে এবং 2022 সালেই আবার এখানে এটা শুভ উদ্বোধন এর মাধ্যমে আবার নিয়মিত নামাজ এই মসজিদে শুরু হয়। এটা একটা ঐতিহ্যবাহী জামে মসজিদ এবং বুজুর্গ মসজিদ নামে খ্যাতি রয়েছে। আমাদের এই মসজিদ পুনর্নির্মাণ করা হয়েছে বিশাল করে। এরপরও এই 3 তলা বিশিষ্ট মসজিদ, এখানে মুসল্লি সংকুলন হয় না। মুসল্লি আমাদের মসজিদের বাইরে এবং মাদ্রাসার বিশাল মাঠ এটা পরিপূর্ণ হয়ে যায় এবং পূর্ব দিকের সড়ক পরিপূর্ণ হয়ে ডানে বামে যে রাস্তা গিয়েছে সেই রাস্তাগুলো পরিপূর্ণ হয়ে যায়, কারণ অসংখ্য মুসল্লি এখানে আসেন। চট্টগ্রামের বুকে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক মসজিদ আমাদের স্মরণ করিয়ে দেয় ইট, সিমেন্ট আর কংক্রিটের বাইরেও একটি মসজিদের আছে আত্মা, আছে ইতিহাস, আছে মানুষের ভালোবাসা ও ত্যাগের গল্প। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ যাবৎ দায়েম নাজির জামিয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদের নান্দনিক সৌন্দর্যমণ্ডিত দৃশ্যসমূহ দেখেছি, অবলোকন করেছি। আশা করি আপনাদের সুন্দর এবং ভালো লেগেছে। আগামীতে এই ধরনের আরও সৌন্দর্যমণ্ডিত মসজিদসমূহকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ইনশাআল্লাহ আগামীতে আরেকটা মসজিদের প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো।